শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে শায়েস্তা করার হুমকি ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বিচার বিভাগে যে কোনো প্রকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শনিবার সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে অধ্যস্থন আদালতের বিচারকদের উদ্দেশ্যে দেওয়া এক অভিভাষণে এমন ঘোষণা দেন প্রধান বিচারপতি। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল ও অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঁইয়া। বিচারকদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা জেলার ও দায়রা জজ মাহমুদা খাতুন ও নওগাঁ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ মণ্ডল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বিভাগের বিচারপতি, 4 বিভাগ সংস্কার কমিশনের চেয়ারম্যান, আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান ও অধ্যস্থন আদালতের বিচারকরা। বিচারপতি বলেন, বিচারকদের জবাবদিহিতা নিশ্চিত করা এবং বিচার বিভাগের দুর্নীতি বন্ধ করতে আমি বদ্ধপরিকর। আমি আজ এই মঞ্চ হতে বিচার বিভাগে যে কোনো প্রকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি। আমাদের মনে রাখতে হবে, ব্যক্তি পর্যায়ে একজন বিচারকের দুর্নীতি সমগ্র বিচার বিভাগের ওপরেই কালিমা লেপন করে। এমনকি আদালতের একজন সহায়ক কর্মচারী কিংবা আইনজীবী সহকারীও যদি দুর্নীতি করে, সাধারণ জনগণ সাদা চোখে সেটিকে বিচার বিভাগের অবক্ষয় হিসেবেই গণ্য করবে। তাই বিচারাঙ্গন হতে যে কোনো প্রকার দুর্নীতি বিলোপ করতে হবে। প্রধান বিচারপতি আরও বলেন, যদি দুর্নীতি প্রতিরোধে এবং দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে কোনো প্রতিষ্ঠান প্রধান তথা জেলা জজ কিংবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা দায়িত্বপ্রাপ্ত বিচারক ব্যর্থ হন, তবে সেটিকে তার পেশাগত অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। দুর্নীতিগ্রস্ত অফিসার বা কর্মচারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ করতে হবে। এছাড়া আমাদের উচ্চ বিচারক সম্পর্কেও বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া যায়। অনেক সময় সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখা, ডেসপাচ শাখা, নকল শাখার বিভিন্ন বিষয় সম্পর্কে নেতিবাচক খবর আমার কানে আসে। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, এ ধরনের কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের উন্নত সেবা প্রদান ও অনিয়ম দূরীকরণে 12 দফা নির্দেশনা প্রদান করেছি, যা বাস্তবায়নে অত্যন্ত কঠোরভাবে মনিটর করা হবে। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার AKM তোফায়েল হাসান এবং আপিল বিভাগের রিসার্চ অ্যান্ড রেফারেন্স অফিসার নওরিন আক্তার কাকুন। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে শায়েস্তা করার হুমকি দিয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ঝাড়খণ্ডে সরকার গঠন করে বিজেপি বাংলাদেশে অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করবে। শুক্রবার ঝাড়খণ্ডে বিজেপি আয়োজিত এক নির্বাচনী সমাবেশ থেকে এমন হুমকি দেন তিনি। সিয়াসত ডেইলি খবরে বলা হয়, অমিত শাহ এদিন ঝাড়খণ্ডের নির্বাচনী প্রচারণা শুরু করেন। সেখানে তিনি বলেন, রাজ্যের ক্ষমতাসীন দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা JMM, রাষ্ট্রীয় জনতা দল RJD ও কংগ্রেস ভোটের জন্য বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সহায়তা করছে। ভোট ব্যাংক হারিয়ে যাওয়ার ভয়ে তারা বাংলাদেশি ও রোহিঙ্গাদের অনুপ্রবেশ বন্ধ করছে। আমি কথা দিচ্ছি, যদি আপনারা ঝাড়খণ্ডে সরকার পরিবর্তন করেন, তাহলে ঝাড়খণ্ড থেকে একজন করে সব রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বের করে দেবে বিজেপি। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীকে পরিবর্তন করা বা JMM, কংগ্রেস, RJD যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত সরকারের পরিবর্তে নির্বাচন বিজেপি আনা উদ্দেশ্য নয়। ভোটারদেরকে দুর্নীতিবাজ সরকার থেকে সরিয়ে দিতে হবে। এমন একটি সরকার আনতে হবে যারা দুর্নীতি বন্ধ করবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে সরকার অনুপ্রবেশকারীদের মাধ্যমে উপজাতি মেয়ে এবং তাদের সংস্কৃতিকে ধ্বংস করছে, তাদের সরিয়ে দিয়ে পরিবর্তন আনতে হবে। চাকরির জন্য উপজাতি ভাই ও বোনেরা দেশের বিভিন্ন অংশে যান। এর পরিবর্তে এমন একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে যে সরকার সাঁওতাল পরগনার জন্য কর্মস্থান নিয়ে আসবে। আমরা শুধু মুখ্যমন্ত্রী পরিবর্তন চাই না, আমরা চাই ঝাড়খণ্ডকে পাল্টে দিতে।